দেখো নল চৌবাচ্চা বা পাইপ অ্যান্ড সিস্টেমের যে অঙ্কগুলো আছে সময় কার্যের অঙ্কের মতনই, সেম পদ্ধতি, সেম অঙ্ক। এখানে শুধুমাত্র নল চৌবাচ্চা আর ওখানে এ বি সি কাজ করছিল। আগের শর্টকাট সূত্রগুলো তোমরা এখানে ব্যবহার করতে পারবে। তাহলে এখানে তোমরা মনে রাখবে পূর্ণ হলে প্লাস আর খালি হলে মাইনাস চিহ্ন আমরা ব্যবহার করব। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, এক্স নলটি একটি খালি চৌবাচ্চা 30 ঘন্টায় পূর্ণ করে এবং ওয়াই নলটি খালি চৌবাচ্চাটি 45 ঘন্টায় পূর্ণ করে। তার দুটি নল একসাথে খুলে দেওয়া হলে কত ঘন্টায় খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে এখানে দেখো এক্স নল 30 ঘন্টায়, ওয়াই নল 45 ঘন্টায়। তাহলে এদের লসাও করো, 30 45-এর লসাগু করলে আসছে 30 3 90 আর 45 2 90, 90 লসাগু। 30 3 90, 45 2 90। যেহেতু একত্রে কাজ করছে, দুটোই পূর্ণ করছে, একই সাইন দিয়ে দাও। তাহলে এখানে টোটাল আসছে 5। তাহলে 90/5, 18 5 90। অ্যান্সার হয়ে গেল 18 ঘন্টায় একত্রে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করবে। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 2, একটি নল খালি চৌবাচ্চাকে 10 মিনিটে পূর্ণ করে এবং অপর একটি নল পূর্ণ চৌবাচ্চাকে 12 মিনিটে খালি করে। দুটি নল একত্রে খোলা হলে কত ঘন্টায় খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? 10 মিনিটে পূর্ণ করছে, আবার 12 মিনিটে খালি করছে, তাহলে একটা পূর্ণ একটা খালি। তাহলে এখানে দেখো পূর্ণ খালি হলে মাইনাসের সূত্র অ্যাপ্লাই করতে পারো, এক্স ওয়াই ডিভাইড বাই ওয়াই মাইনাস এক্স। তাহলে পূর্ণ আসছে 10 মিনিট আর খালি হচ্ছে 12 মিনিট। তাহলে এখানে দেখো 10 আর 12 লসাগু করো, লসাগু করলে আসছে 60। 10 6 60 আর 12 5 60। যেহেতু পূর্ণ প্লাস খালি মাইনাস, তাহলে এখানে দেখো আবার আসছে 1 একক প্লাস, তার মানে আমার পূর্ণ হবে। তাহলে 60/1, তাহলে এখানে অ্যান্সার হলো 60 মিনিট। যেহেতু আমার মিনিটে আছে এককগুলো, 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা। নল দুটি একসঙ্গে খুলে দিলে 1 ঘন্টায় জলপূর্ণ হয়। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 12 ও 16 মিনিটে খালি হয়। দুটোই খালি করছে, তাহলে দুটোই পূর্ণ দুটোই খালি হলে আমার সূত্র আছে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস, আর পূর্ণ খালি হলে এক্স ওয়াই ডিভাইড বাই এক্স মাইনাস। তাহলে এখানে দেখো 12 আর 16, 12 16 লসাগু, 48 লসাগু, 12 4 48, 12 16 লসাগু, 4 বাং 16, 16 3 48। তাহলে এখানে দুটোই খালি আছে, তাহলে প্লাস 7 একক, তাহলে 48/7। তাহলে 7 6 42, 6 পূর্ণ 6 7, 6 পূর্ণ 6 7 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করবে একত্রে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 20 ঘন্টা সময় লাগে। তাহলে ওই চৌবাচ্চাটির ছিদ্র দিয়ে জলপূর্ণ পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে এখানে দেখো ছিদ্র থাকার জন্য 20 ঘন্টা সময় লাগছে, তার মানে পূর্ণ প্লাস খালি, পূর্ণ প্লাস খালি 20 ঘন্টা, আর 15 ঘন্টায় পূর্ণ। তাহলে পূর্ণ খালির থেকে যদি পূর্ণ বিয়োগ করা হয় তাহলে খালি হবে। লসাগু কত? 60 লসাগু, 20 3 60, 15 4 60। তাহলে এখানে দেখো পূর্ণ খালি, তার মানে 1 আসছে, -1। এখানে খালি 60/1, তার মানে 60 ঘন্টায় খালি। পরের কোয়েশ্চেন কি আছে? কোয়েশ্চেন নাম্বার 5, একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 16 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে পূর্ণ আসছে এখানে 16 ঘন্টায়, কিন্তু চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 4 ঘন্টা সময় বেশি লাগে, মানে পূর্ণ খালি হতে 4 ঘন্টা আরো বেশি, পূর্ণ প্লাস খালি। তাহলে টোটাল আসছে 16 আর 4 20 ঘন্টা। তাহলে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তাহলে এখানে দেখো 16 আর 20 লসাগু করো, লসাগু আসছে 80, 16 5 80 আর 20 4 80। তাহলে এখানে দেখো পূর্ণ খালি আসছে 4 একক, আর এখানে 5 একক পূর্ণ, তার মানে আমার 1 একক এখানে আসছে খালি। তাহলে এখানে আমার খালি হবে 80/1, তার মানে 80 ঘন্টা। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, একটি চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 15 মিনিটে। একটি নল
দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চা প্রবেশ করে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 25 মিনিট সময় লাগে। তাহলে এখানে দেখো খালিটা দেওয়া আছে, খালি হচ্ছে 15 মিনিটে, আর এই যে পূর্ণ প্লাস খালি এটা দেওয়া আছে 25 মিনিট। তাহলে এখানে কত মিনিটে পূর্ণ হচ্ছে পুরো চৌবাচ্চাটা সেটা দেখবো, যেহেতু 6 লিটার করে জল যায় মিনিটে, তাহলে সেখান থেকে আমরা গুণ করে দেবো। তাহলে 15 আর 25-এ 15 5 75, আর 25 3 75। তাহলে দেখো খালি আর খালি আছে, তাহলে এখানে পূর্ণ আসছে, 2 একক পূর্ণ হচ্ছে। তাহলে দেখো সমগ্র চৌবাচ্চাটি পূর্ণ করতে আমার সময় লাগবে 75/2 মিনিট। যেহেতু মিনিটে আমার 6 লিটার জল প্রবেশ করে, তাহলে চৌবাচ্চাটায় জল কত ধরবে, 75/2 ইন্টু 6, তাহলে 2 3 6, আর 75 3 আসছে 225 লিটার। তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল 225 লিটার। পরের কোয়েশ্চেন কি আছে, কোয়েশ্চেন নাম্বার 7। এবিসি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 15, 10 ও 12 মিনিটে পূর্ণ করে। তাহলে এ পূর্ণ করে 15 মিনিটে, বি পূর্ণ করে 10 মিনিটে, আর সি পূর্ণ করে 12 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর এ বি নল বন্ধ করা হয়। তাহলে লসাগু করে 60 লসাগু, 15 4 60, 10 6 60, 12 5 60। তাহলে এখানে লসাগু করলে আসছে 15। তিনটি নল 3 মিনিট খোলা আছে, তাহলে 15 3 45 একক এরা কাজ করে নিয়েছে। তাহলে আর অবশিষ্ট কত, রিমেনিং ওয়ার্ক কত আছে, 60 - 45, তার মানে আর 15 একক কাজ পড়ে থাকছে। এই 15 একক কাজ কি করবে, যেহেতু এবি নল বন্ধ হয়ে গেছে, অতএব সি নল একা করবে। তাহলে সি নল একা করতে সময় নিচ্ছে 15 একক কাজ করতে 3 মিনিট, সময় নিচ্ছে 3 মিনিট। আর একমাত্র যেহেতু 3 মিনিট চালু ছিল, তাহলে 3 + 3 টোটাল আবার 6 মিনিট সময়। পরের কোয়েশ্চেন নাম্বার 8। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ। প্রথম নলটি বন্ধ করা যায়, প্রথম নলটি বন্ধ করা হলো এবং নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে এখানে দেখো প্রথম নলটি 20 মিনিটে আর দ্বিতীয় নলটি 30 মিনিটে একটা জলপূর্ণ করতে পারে। তাহলে দেখো কিছুক্ষণ চলার পর প্রথম নলটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হচ্ছে। তাই এখানে লসাগু আসছে 60। একটু ভাষাটা গন্ডগোল আছে, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো আর 10 মিনিটে জলপূর্ণ হচ্ছে, তার প্রথম নল বন্ধ নিশ্চয়ই, দ্বিতীয় নলটা 10 মিনিট চালু ছিল, তাহলে 20 একক কাজ করেছে। তাহলে একত্রে যে কাজটা করেছে 5 একক। তাহলে প্রথমে যে কাজটা হয়েছে 60 - 20, 40 একক কাজ। সেই 40 একক কাজটা যেহেতু প্রথম করেছিল দুজন একত্রে, তো তখন প্রথমে সময় কত নিয়েছিল একত্রে, একত্রে সময় নিয়েছিল 40/5 8 মিনিট। তাহলে একত্রে চালু ছিল 8 মিনিট, তারপরে প্রথম নলটা বন্ধ করে দ্বিতীয় নলটা 10 মিনিটে কাজ করছে, টোটাল 18 মিনিট। তাহলে এখানে আমার কতক্ষণ প্রথম নল দুটো একসঙ্গে খোলা ছিল অ্যান্সার দিচ্ছে, তাহলে 8 মিনিট। এবারে টোটাল কত সময়, তাহলে 8 + 10 টোটাল 18 মিনিট। পরের কোয়েশ্চেন নাম্বার 9। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি। টোটাল টাইমটা এখানে 15 মিনিট বলা আছে। তাহলে এখানে দেখো প্রথম নলটা 30 মিনিট, দ্বিতীয় নলটা 20 মিনিট। তাহলে এখানে লসাগু করলে সে 60 লসাগু, 2 আর 3। তাহলে এখানে দেখো দ্বিতীয় নলটি বন্ধ, নিশ্চয়ই প্রথম নলটা শেষ পর্যন্ত ছিল, 30 একক একা কাজ করেছে, আর 30 একক রিমেনিং ওয়ার্ক 60 - 30, আর 30 একক কাজ করেছে দ্বিতীয় নলটা। তো দ্বিতীয় নলটা 30/3, সে 10 মিনিট ছিল একসাথে। তাহলে এখানে আমার অ্যান্সার হয়ে গেল 10 মিনিট। পরের কোয়েশ্চেন নাম্বার 10। এ নল বি নলের 3 গুণ কর্মক্ষম। দেখো এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে দেখবে, এই কর্মক্ষমতা আর একদিন বা 1 ঘন্টা অন্তর অন্তর এই টাইপের কোয়েশ্চেনগুলো তোমাদের এসএসসি জিডি আসার খুবই চান্স আছে এবারে। তাহলে এ নল বি নলের 3 গুণ কার্যক্ষম। তাহলে এই যে ওয়ার্ক এফিসিয়েন্সি, কার্যক্ষমতার সাথে সময় হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে বি যদি 1 একক কাজ করতে পারে, এ 3 একক, তাহলে টাইমটা কি হয়ে যাবে, টাইমটা ব্যস্ত সম্পর্ক। এবার দেখো বি নল 36 মিনিট, তাহলে 3 একক মানে 36, তাহলে 3 একক মানে 36,
3 একক মানে 36, তাহলে 1 একক মানে কত? 12। তাহলে এখানে একত্রে নল দুটি চৌবাচ্চাটি জলপূর্ণ করবো। তাহলে এখানে দেখো 36 আমার লসাগু, তাহলে 36 লসাগু, আর টোটাল ওয়ার্ক এফিসিয়েন্সি কত? 3 আর 1 4। 36 কে 4 দিয়ে ভাগ করে দাও, 4 9 36, 9 মিনিটে জলপূর্ণ একত্রে করতে পারো। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এই যে ওয়ার্ক এফিসিয়েন্সি টাইমের সাথে হচ্ছে ব্যস্ত সম্পর্ক, 1:4। এবার দেখো এ নল খালি হতে তার থেকে 15 মিনিট কম সময়, তার মানে এর সময়টা 3 একক পার্থক্য। 3 একক সময় মানে হচ্ছে 15 মিনিট কম, তাহলে 1 একক মানে আসছে 5, আর 4 একক মানে আসছে 5 4 20। তাহলে এখানে আমার 20 লসাগু হলো সবচেয়ে বড়টা। তাহলে একত্রে হলে এবার দেখো আনুপাতিক সমষ্টি 4 1 5, তাহলে 20 কে 5 দিয়ে ভাগ করে দাও, এখানে অ্যান্সার হয়ে গেল 4 মিনিট একত্রে সময়। কোশ্চেন নাম্বার 12, দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট আর 7 মিনিটে জলপূর্ণ হয়। নল দুটি যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কতক্ষণে খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? তাহলে প্রথম নলটা 6 মিনিট, দ্বিতীয় নলটাকে 7 মিনিট পূর্ণ করতে পারে একা একা। তাহলে 1 মিনিট অন্তর অন্তর প্রথম নলটা, তারপর দ্বিতীয় নলটা 1 ঘন্টা 1 মিনিট অন্তর অন্তর যদি খোলা হয়, তাহলে 42 লসাগু, 6 7 42, 7 6 42, তাহলে টোটাল 7 6 13 একক। তাহলে 1 মিনিট অন্তর অন্তর খোলা মানেই বা একদিন অন্তর অন্তর কাজ মানেই টোটাল আমার এখানে 2 মিনিটের কাজ হয়ে গেল 13 একক। 2 মিনিটে যদি আমার 13 একক কাজ হয়, তাহলে 2 মিনিটে 13 একক। এবার দেখো 13 সাথে এমন সংখ্যা গুণ করবো যাতে 42 এর কাছাকাছি আসে। 13 3 39, 4 13 52, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণে 6 মিনিটে, 6 মিনিটে হয়ে যাচ্ছে 13 3 39 একক। তাহলে আর কত একক বাকি রইল? 42 মাইনাস 39, 42 মাইনাস 39 9, 3 একক বাকি রয়েছে। এই 3 একক কাজ কি করবে? আবার প্রথম নল কাজ করবে, যেহেতু প্রথম নল 7 একক কাজ করতে পারে, তাই 3 একক প্রথম নলের সময় লাগবে কত? 3 এর 7 মিনিট, 3 এর 7 মিনিট। টোটাল টাইমটা কত? আগে 6 মিনিট, এখন 3 এর 7, 6 পূর্ণ 3 এর 7 মিনিট টোটাল টাইম লাগবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, এ একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল দিয়ে, তাহলে এবি কাজ করে, এবি দেখো এবি নল 10 মিনিট, বিসি নল 12 মিনিট, আর এসি নল 15 মিনিট। তাহলে লসাগু করো, 60 লসাগু, 10 6 60, 12 5 60, 15 4 60, টোটাল সমষ্টি এসছে 15। তাহলে এখানে দেখো যেহেতু দুজন দুজন আছে, তাহলে আমার কাজটাও ডবল হয়ে যাবে বা ওয়ার্ক এফিসিয়েন্সিটা হাফ হয়ে যাবে, যে কোনো একটা। তাহলে 2 × 7 ডিভাইড বাই 15, 15 4 60, 4 2 8, এখানে অ্যান্সার হয়ে গেল 8 মিনিট। এটা সময় কার্যে অঙ্ক পরিচিত। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, এ নল একটি খালি চৌবাচ্চা 6 ঘন্টায় পূর্ণ করতে পারে, বি নল ওই পূর্ণ চৌবাচ্চা 8 ঘন্টায় খালি করতে পারে। তাহলে এ নল পূর্ণ করছে, তাহলে পূর্ণ মানে প্লাস 6 ঘন্টায়, আর বি নল খালি করছে 8 ঘন্টায়। এ নলটা প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর অন্তর দুটোকে খোলা বন্ধ করা, তার পূর্ণ হতে কত সময়? দেখে লসাগু কত? লসাগু করো 6 আর 8, 6 আর 8 লসাগু করলে এখানে তোমার আসছে 24। তো 24 লসাগু, 6 4 24, 8 3 24, তাহলে 4 একক পূর্ণ হচ্ছে, 3 একক খালি হচ্ছে, তার মানে 1 একক আমার জল পড়ে রয়েছে এরকম করে। তাহলে প্রথমে দেখো এখানে, প্রথমে যদি আমি 3 একক জল, এই তোমার এখানে এ নলটা প্রথমে খোলা হচ্ছে, তাহলে এ নল যদি খোলা হয়, তাহলে এখানে দেখো 2 ঘন্টায় পূর্ণ হচ্ছে, 2 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1 একক, 2 ঘন্টায় পূর্ণ হচ্ছে 1 একক। তাহলে এ এ দেখো 4 একক পূর্ণ করতে পারে, তাহলে একে যেহেতু প্রথমে খোলা হয়েছে 4 এককে ওর জন্য রেখে দাও, শেষে যেহেতু পূর্ণ করবে তখন আর খালি করার প্রয়োজন হবে না। 24 মাইনাস 4, তাহলে 20 একক। তাহলে এখানে দেখো 20 একক, 20 দুগুণে 40, 40 ঘন্টায় এসছে 20 একক। তো এখানে দেখো 40 ঘন্টা, আর এখানে 4 একক এ পূর্ণ করবে,
তার মানে 41 ঘন্টায় টোটাল এখানে পূর্ণ হয়ে যাবে। এখানে অ্যান্সার গুলো ভুল আছে। তারপরের কোয়েশ্চেন, পাইপ এ, ইনলেট পাইপ মানে এ পূর্ণ করে, তাহলে এ পূর্ণ করে 69 ঘন্টা, আবার বি খালি করে আউটলেট পাইপ, সেটা আছে 46 ঘন্টা। তাহলে এটা পূর্ণ হচ্ছে, এটা খালি হচ্ছে। হুম, যখন ট্যাঙ্ক ভর্তি করা ছিল, বি পাইপ দিয়ে শুরু হচ্ছে, দফায় দফায় 1 ঘন্টা অন্তর অন্তর চালানো হয়, তাহলে ট্যাঙ্ক খালি করতে কতক্ষণ সময় লাগে? তাহলে 69 আর 46-এর লসাগু করা, লসাগু আসবে 138, 138, 138, 69 2-এ, আর এটা 3-এ, এটা প্লাস এটা মাইনাস। ট্যাঙ্কটা যেহেতু প্রথমে পূর্ণ ছিল, দিয়ে তারপরে পূর্ণ খালি চলছে, তাহলে আগে যেহেতু খালি করছি, তাহলে আগে 3 একক খালি করে নিই। তাহলে 138 থেকে 3 বিয়োগ করো, তার মানে 135 একক আমার এখন পড়ে আছে। যেহেতু আমার আগে খালি করে নিচ্ছে 1 ঘন্টায় বি, তাহলে বি 1 ঘন্টায় খালি করে 3 একক, বি 1 ঘন্টায় খালি করে 3 একক। এবার অবশিষ্ট যেটা আছে সেটাই দেখো, তাহলে পূর্ণ খালি হলে আমার 1 একক খালি থাকছে, তাহলে 2 ঘন্টায় খালি 1 একক। এবার দেখো 135, 135 দুনে আসছে 270, 270 ঘন্টায় খালি 135 একক। তাহলে আবার এখানে দেখো 1 ঘন্টায় বি আগেই খালি করে রেখেছে, সেটা আসছে 3 একক। তাহলে টোটাল আমার 271 ঘন্টায় খালি আসছে 138 একক। 271 ঘন্টা, 271 কে এবার তুমি 3 ঘন্টা 24 দিয়ে ভাগ করে দাও, 24 একে 24, আবার দেখো 31, 24 একে 24, 7 আর 4 11, তাহলে 11 ঘন্টা 7 দিন, এই 11 দিন 7 ঘন্টা, এটা অ্যান্সার আছে।